হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বেসিক গ্লাস পেন্টিং এর কিছু তথ্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ইজি প্রসেসে আমি তোমাদের দেখাবো কি করে একটা জাস্ট কাচের বোতলকে তোমরা সুন্দর একটা শো পিসে পরিণত করতে পারো ইউজিং গ্লাস পেন্ট অ্যান্ড অ্যাক্রিলিক পেন্ট। চলো ভিডিওটা শুরু করা যাক। এটা দেখে মনে হচ্ছে এটা তৈরি করা খুব টাফ, তাই না? একদমই না। অবভিয়াসলি যারা ইন্টারেস্টেড না তারা স্কিপ করতে পারো, বাট যারা মনে করছো এরকম কিছু ঘরে বসে বানাতে চাও তারা আমার সঙ্গে থাকতে পারো ভিডিওটার শেষ পর্যন্ত। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো, ভিডিওটা শেষ অবধি দেখো। ফার্স্টেই রাস্তা থেকে একটা বোতল কুড়িয়ে এনে তার লেবেলগুলো ছিঁড়ে ফেলে ভালো করে পরিষ্কার করে নেব। ইউজ করছি ফেভিক্রিলের গ্লাস কালার্স, যাতে থাকে একটা ব্ল্যাক আউটলাইনার আর 10টা কালার। আউটলাইনারটার ঢাকনাটা খুলে ফেলে এটা একটা যে লং টেপড ঢাকনা থাকে সেই ঢাকনাটাকে লাগিয়ে নেব। ওপরের ক্যাপটা খুলে ফেললেই টিউবটা পরিণত হবে একটা আউটলাইনারে। এবার ওই আউটলাইনারটা দিয়ে তোমার মনের মতো ডিজাইন তুমি বোতলটার উপর করে ফেলবে। আমি এখানে ছোট 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 খোপ বানাচ্ছি, যেগুলোকে পরে আমি নানান রকম কালার দিয়ে ফিল করব। আর বোতলটা যেহেতু ডিসপ্লের মতন একটা মাঝখানের অংশ আছে, তাই মাঝখানের অংশটা ছেড়ে দিচ্ছি আর ওখানে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কিছু একটা পেইন্ট করব নিজের মনের মতো। দেখো, কথা বলতে বলতে আউটলাইন করা হয়ে গিয়েছে। তো ফার্স্টে আমি নিচ্ছি রেড কালার, আর রেড কালারটা দিয়ে আমি কিছু দূরে দূরে এক একটা খোপের মধ্যে রেড কালারটাকে করে নেব। তোমরা এই গ্লাস পেন কিন্তু শুধুমাত্র বটলে না, যে কোনো কাচের সারফেসে, যে কোনো গ্লাস সারফেসে বা অ্যাক্রিলিক শিটের উপরেও কিন্তু করতে পারবে। রেডের পরে এবার আমি ইউজ করছি গ্রিন কালার। এটাও যেমনভাবে রেডটাকে করেছি সেইভাবেই রেডের পাশের খোপগুলোতে গ্রিন কালারটা করে নেব। তারপরে এইভাবেই আস্তে আস্তে ইয়েলো করে নেব। কালার কম্বিনেশনটা সম্পূর্ণ তোমার ইচ্ছা মতো, তোমার যে কালারটা পছন্দ বা যে কালারটা দিলে মনে হচ্ছে দেখতে বেশি সুন্দর লাগবে সেইভাবে তোমরা কালার দিয়ে করতে পারো। আমি এরপরে ইউজ করছি ব্লু কালার। সো রেড, গ্রিন, ইয়েলো আর ব্লু, এই চারটে গ্লাস কালার আমি এই আর্ট পিসটায় মেইনলি ইউজ করেছি। সো এবার চলে আসি মাছের ডিজাইনটায়। প্রথমে নিয়ে নিয়েছি হোয়াইট কালার। প্রথমে হোয়াইট কালার দিয়ে পুরোটাকে হোয়াইট করে নিয়েছি। তোমরা হোয়াইটের আগে গেসেও করে নিতে পারো। তারপরে একটা সুন্দর সিনারির মতো করার ট্রাই করছি। সো ওপর দিকে ব্লুইশ আর নিচের দিকে একটু স্কাই কালারের মতো ছেড়েছি এবং তার মধ্যে কিছু ফ্লাওয়ার্স এর মধ্যে ড্র করে নিচ্ছি। প্রথমে একটু ল্যাভেন্ডার কালারের ফ্লাওয়ার্স ড্র করেছি অ্যান্ড তারপরে ইয়েলো কালারের কিছু ফ্লাওয়ার্স ড্র করেছি। তো এইভাবেই ডিজাইনটা আমি করেছি। তোমরা নিজেদের মনের মতো ডিজাইন করতে পারো। এর মধ্যে তোমরা ঘর বাড়ি, কোনো কার্টুন ক্যারেক্টার, যা ইচ্ছা এগুলো ড্রয়িং করতে পারো। মেইন কথা হলো যত সুন্দর আমরা এই জিনিসটাকে করতে পারি। সো আমি বেসিক্যালি কোনো রকম পেন্সিল দিয়ে কোনো কিছু করিনি, নর্মালি কালার দিয়ে এদিক সেদিক ফ্লোরাল একটা পেন্টিং করার এর মধ্যে চেষ্টা করেছি। তো তোমরা আমাকে জানিও নিশ্চয়ই যে এই পেন্টিংটা তোমাদের কেমন লাগলো। আর প্রিভিয়াস 2-3টে ভিডিওকে তোমরা অনেক বেশি ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ। এইভাবেই সাপোর্ট করে যাও আর আমি তোমাদের জন্য নতুন নতুন আইডিয়াস নিয়ে প্রত্যেক সপ্তাহে চলে আসবো। আর্ট পিসটা আমাদের রেডি হয়ে গেছে। তোমরা এবার আমাকে বলবে যে এই পুরো আর্ট পিসটা তোমাদের কেমন লাগলো। সো আরও অনেক রকমের ডিজাইন করা যায় গ্লাস পেন্ট দিয়ে বটলের উপরে। আমি সব থেকে ইজিয়েস্ট প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম। উপরটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই একটু দড়ি বেঁধে একটা অন্যরকম লুক দেওয়ার ট্রাই করেছি। তোমরা চাইলে এর ভিতরে কিন্তু লাইটও সেট করতে পারো, রাত্রেবেলা দেখতে খুবই সুন্দর লাগবে। সো এভাবে তোমরা খুব ইজিলি গ্লাস পেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা থামস আপ দিয়ে দিও আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ, বাই।